নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রামায়ণ একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য। হিন্দু বিশ্বাস অনুযায়ী ঋষি বাল্মীকি রামায়ণের রচয়িতা। গ্রন্থটি হিন্দু শাস্ত্রের স্মৃতিপটের অন্তর্গত। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামকে কেন্দ্র করেই মূলত এই গ্রন্থের কাহিনী আবর্তিত হয়েছে। রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীর চক্রান্তেই তিনি তার জ্যেষ্ঠ পুত্র রামকে 14 বছরের জন্য বনবাসে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হন। রাম তার পিতার আদেশ শিরোধার্য করে বনবাসে গমন করেন। এই বনবাসকালে রাম তার স্ত্রী সীতা এবং ছোট ভাই লক্ষণকে নিয়ে ভারতবর্ষের বিস্তীর্ণ স্থান ঘুরে বেড়ান। আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো এই দীর্ঘ সময়ে ভগবান শ্রীরাম কোন কোন স্থানে গিয়েছিলেন। সেই সব স্থান এবং তার মাহাত্ম্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। জনকপুরী। রামের জন্মভূমি থেকে 525 কিলোমিটার দূরে নেপালের অন্তর্গত জনকপুরী। রামায়ণ অনুসারে এখানকার রাজা জনকের কন্যা ছিলেন সীতা, তাই তার আরেক নাম জানকী। অযোধ্যা। ভারতের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ স্থান অযোধ্যা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী উত্তরপ্রদেশের এই শহর মহাকাব্যে উল্লিখিত রয়েছে রাম জন্মভূমি বলে। প্রয়াগ। উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত প্রয়াগই গঙ্গা যমুনা সঙ্গম। প্রয়াগ অতিক্রম করেই রাম, সীতা ও লক্ষণ বনবাসে গিয়েছিলেন। চিত্রকূট। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চল চিত্রকূট নামে পরিচিত। বনবাসে গিয়ে অযোধ্যা থেকে 275 কিলোমিটার দূরে চিত্রকূটেই প্রথম বাস শুরু করেন রাম, সীতা ও লক্ষণ। দণ্ডকারণ্য। ছত্তিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে বিস্তীর্ণ ঘন অরণ্য জুড়ে অবস্থিত দণ্ডকারণ্য। হাম্পি। রামায়ণে বর্ণিত কিষ্কিন্ধাই হল কর্ণাটকের হাম্পি। তুঙ্গভদ্রা নদীর তীরে এই স্থানেই রামায়ণের অরণ্যকাণ্ড এবং কিষ্কিন্ধা কাণ্ডের সবকিছু ঘটেছিল। পঞ্চবটী। মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত পঞ্চবটী থেকেই শুরু হয়েছিল রামায়ণের ঘটনাক্রম। এখানেই শূর্পণখা শ্রীরামের কাছে বিয়ের প্রস্তাব রেখেছিলেন এবং সেই অপরাধের শাস্তি স্বরূপ লক্ষণ তার নাক কেটে দিয়েছিলেন। এই স্থান থেকে রাবণ অপহরণ করেছিলেন সীতা দেবীকে। রামেশ্বরম। তামিলনাড়ুর অত্যন্ত বিখ্যাত এই তীর্থক্ষেত্রের উল্লেখ রয়েছে রামায়ণেও। অযোধ্যা থেকে 2700 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। লেপাক্ষী। অন্ধ্রপ্রদেশের এই স্থানেই রাম ও লক্ষণ খবর পেয়েছিলেন যে সীতা দেবীকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছেন এবং এখানেই জটায়ু রাবণের সঙ্গে লড়াই করে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।